আমাকে আমাকে নিয়ে চলুন প্লিজ, আমার বনের কাছে নিয়ে চলুন, আমায় নিয়ে চলুন এক্ষুনি প্লিজ অর্কবাবু, প্লিজ আমায় নিয়ে চলুন বনের কাছে, নিয়ে চলুন আমায়। আন্টি, কলিং বেল বাজার আওয়াজ পেলাম, কে এসেছে? অর্কবাবু এসেছিলেন। অর্কবাবু? কোন অর্কবাবু? অর্কবাবু হলেন বড়বাগান থানার ওসি অর্ক বক্সি। তোমার সাথে দেখা করতে এসেছে? হ্যাঁ, অর্কবাবু আসলে আমার খবর নিতে এসেছিলেন, আর একটা সুখবরও দিতে এসেছিলেন। সুখবর? কি সুখবর? আন্টি, অর্কবাবু বললেন যে আমি নাকি খুব তাড়াতাড়ি নির্দোষ প্রমাণিত হব। সত্যি এটা সুখবর আছে, তোমার আঙ্কেল শুনলে না খুব খুশি হবে। ইন্সপেক্টর চলে গেছে কি? না, অর্কবাবু তো এখনো যাননি। আন্টি, বনানী একসময় খুব বিপদে পড়ে অর্কবাবুর বাড়িতে আশ্রয় নিয়েছিল, ঠিক যেমন করে আমি আর বনানী এখন আপনার বাড়িতে আছি। ও আগেও অন্যের বাড়িতে ছিল? আচ্ছা, দীপ্তি বারবার বাড়ি থেকে কেন পালায় বলো তো? আমি দিয়া দিদিমাকে বলেছিলাম, দিয়া দিদিমণি গিন্নিমাকে বলেছিল, গিন্নিমা আমায় তো প্রচন্ড ভয় দেখালো। মেজমা তোমাকে ভয় দেখিয়েছে নাকি? আচ্ছা শঙ্করদা, মেজমা তোমাকে আর কি কি বলেছে আমাকে সব বলো তো তুমি খুলে। হ্যাঁ, সেদিন না বৌদি, তুমি ঠিকই বলেছো, সত্যি আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছি। এই জন্যই তোমার দাদাকে আমি বারবার বারণ করেছিলাম যে গায়ত্রী গাঙ্গুলির ব্যাপারে কাবেরীকে তুমি জড়িও না। আমার কোনো কথা শুনলো না, এখন কৈফিয়ত দিতে দিতে মরতে হচ্ছে আমাকে। না বৌদি, তুমি এভাবে কেন বলছো? তুমি ভেঙে পড়ো না। দেখো, আমাদের কাবেরী যখন গায়ত্রী গাঙ্গুলির বাড়িতে গেছে, যতক্ষণ না গায়ত্রী গাঙ্গুলির মুখোশটা টেনে না ছিটছে না, ততক্ষণ আমাদের এটা সহ্য করতেই হবে বৌদি। আচ্ছা ঠাকুরপো, কেন আমার জীবনে এই ঘটনা ঘটছে বলো তো? কেন আমার মেয়েটাই কষ্ট পাচ্ছে? আমি কেন আর পাঁচটা মায়ের মতন স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারছি না? কেন? দিদিভাই তুমি চুপ করো দিদিভাই। কি করতে চাইছো তুমি? সেরকম কিছুই না, আসলে যতদিন ঋষি বিদেশ থেকে না ফিরছে ততদিন আমি আর অনেকেই অফিসে যাব। কি? তুমি অফিস যাবে? হ্যাঁ যাব। না, তোমার অফিস যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো অফিসের কাজে গেলে আপনার প্রবলেম আছে, আমি বেড়াতে গেলেও আপনার প্রবলেম আছে নাকি? অদিতি, মেজ বৌদি তো ঠিকই বলেছে, দেখো নর্থ বেঙ্গলে গেলেই কোনো না কোনো বিপদ। না না, ওখানে যাওয়ার দরকার নেই তোমাদের। বিপদ? কি বিপদ? আরে চা বাগানে হয় স্ট্রাইক নয় গন্ডগোল, আর সেবার নর্থ বেঙ্গলে কাবেরীর কি হাল হলো তোমার জানা নেই? কাবেরীর কি হয়েছিল? কাবেরীর এ কি, তুমি সবকিছু ভুলে গেছো নাকি? ওখানেই তো শিবাজি মিত্র কাবেরীকে মারতে চেয়েছিল। এই সব ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে কে বলেছে? বলুক না, সত্যি কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে তাই না? দিয়া, একদম ভয় পাবে না। যত ভয় পাবে দেখবে চারিদিকটা ক্রমশ ছোট হয়ে আসছে, তুমি পালাবার পথ পাবে না দিয়া। তাই আমার মতোই সব ভয়কে দূরে ঠেলে এগিয়ে যাও। এই ঘরে সংসার